দেশে দিন দিন খারাপ হচ্ছে ডেঙ্গু ও করোনা পরিস্থিতি। দুই রোগেই বাড়ছে শনাক্ত ও মৃত্যু। পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চিকিৎসায় আলাদা ব্যবস্থার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তাররা বলছেন, ঝুঁকি এড়াতে সময় মতো চিকিৎসার বিকল্প নেই। সংক্রমণ রুখতে সচেতনতার উপরও জোর দিচ্ছেন তারা। দেশে একই সাথে করোনা ও ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রতিদিনই গড়ে 13% বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নানা উপসর্গ নিয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে আসছেন মানুষ। এখানে পরীক্ষার পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা। প্রস্তুত 45টি আইসিইউ শয্যা ও 600 অক্সিজেন সিলিন্ডার। কোভিড এবং ডেঙ্গুর জন্য কিন্তু এই হসপিটাল ডেডিকেটেড। কিন্তু আপনারা জানেন যে কোনো প্যান্ডেমিক বা এপিডেমিক কিন্তু নো প্রিপারেশন ইজ এডিকুয়েট। আমাদের যদি পেশেন্ট উই ফাইন্ড হান্ড্রেড অফ থাউজেন্ডস পেশেন্টস, দেন উই ক্যানট ডিল উইথ দ্যাট। সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আলাদা করে করোনা রোগীদের জন্য শয্যা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সব হাসপাতালে। প্রায় সব বড় হাসপাতালই প্রস্তুত। করোনার জন্য আলাদা বেড ডেডিকেট করে রেখে দিয়েছে। করোনা রোগী আসলে ওখানে রোগী দেওয়া হবে। যেহেতু আশেপাশে দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, সেই জন্য আমরা প্রিপারেশন নিয়ে রাখতেছি। হসপিটাল প্রিপারেশনের মধ্যে 1 নম্বর কিটস সরবরাহ করা, ডায়াগনস্টিক কিটস। 2 নম্বর হসপিটালগুলো রেডি রাখা, বেড আইসোলেট করা, প্লাস অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করা। এদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে চলতি বছরে প্রায় 7,500 মানুষ আক্রান্ত হয়েছেন। প্রকোপ বেশি বরিশাল বিভাগে, বাড়ছে প্রাণহানিও। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে নির্দেশনা মেনে চললে ঝুঁকি কমে আসবে। যদি জ্বর আসে, আমি শুধুমাত্র প্যারাসিটামল খাবো, আমি শুধু পানি 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 দ্যাট মিনস লিকুইড ফুডটা আমি খাবো। একটা বিশাল অংশ কিন্তু আমরা কিন্তু হৃদরোগে বা স্ট্রোকে কিন্তু আক্রান্ত। এই রোগীগুলো কিন্তু প্লাটলেট অ্যান্টিপ্লাটলেট ওষুধগুলো খাচ্ছে। এই সময় এগুলো বন্ধ করে দিতে হবে। বিশাল একটা অংশ আছে কিন্তু রিউমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজ আক্রান্ত, কিন্তু তারা কিন্তু পেইন কিলার খাচ্ছে। এই পেইন কিলারগুলোকে বন্ধ করে দিতে হবে। এছাড়া সারা দেশে মশক নিধন কর্মসূচি জোরদারের ওপরও জোর দিয়েছেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।